হতে পারে না। ভগবান আমাকে তুলে নাও, এই দিন দেখার আগে আমাকে তুলে কেন নিলে না ভগবান? প্লিজ কেউ এসে বলো সব কিছু মিথ্যে, সব সত্যি নয়। আমি হলাম কি এই পাড়ার একমাত্র অরিজিনাল কাকিমা, আর এই পাড়ার ডুপ্লিকেট কাকিমা চলে এসেছে। ও মা গো, যে কিনা আমার আগে সব খবর সবার আগে পেয়ে যাচ্ছে। এদিন দেখার আগে আমার মরণ কেন হলো না মা? এক মিনিট মা, কার যেন একটা কান্নার আওয়াজ পাচ্ছি না তো? কাকিমার বাড়ির ভেতর থেকে তো মনে হচ্ছে কাকিমাই কান্না করছে। যে মহিলাকে দেখলে সবার চোখে জল আসে সে মহিলা ঘরে বসে কাঁদছে। ব্যাপারটা হজম হচ্ছে না মা, চলো তো ভেতরে গিয়ে একবার দেখে আসি কাকিমা কান্না কেন করছে। চলো চলো মা চলো। আরে ঝিলি যাস না, নিশ্চয়ই কেউ ওনাকে এখন আর পাত্তা ফাত্তা দেয় না তো, ধার ঠার পায়নি ওই জন্যই কান্না করছে। বেকার এসবের মধ্যে আর নিজেকে জড়াস না ঝিল্লি। আবার ঠিক আছে চল, রাতে যখন জেদ করছিস একবার গিয়ে দেখেই আসি। এই পুজো করার দিনে মরা কান্না জুড়েছো কেন গো? আরে দিদি কি বলবো দুঃখের কথা, এই যে পাড়ায় যে আমার একটা সুনাম আছে না, যে কাকিমার সব খবর সবার আগে জোগাড় করে, এই পরিচয়টা আমার থাকলো না রে ঝিল্লি। ওই পাশের পাড়া এক মোটা খবরিলাল বুড়ি এসে জুটেছে, সে নাকি সব খবর সবার আগে পেয়ে সব খবর সবার আগে সবাইকে বিলিয়েও বেড়াচ্ছে। এখন তো আর আমার এই পাড়ার কোনো সম্মান থাকবে না রে ঝিল্লি। তবে আর বলছি কি, তোদের এই পাশের বাড়ির মেয়েটা যে বিয়ে ঠিক হলো আমি তো জানি না। আগেই কাকিমা সব খবর নিয়ে সবাইকে দিত, এখন এই কাকিমাকে লোকের কাছ থেকে খবর নিতে হচ্ছে। এরকম দুর্দিন এসেছে রে চিল্লি, কাকিমার কিছু কর প্লিজ চিল্লি। সে কি গো কাকিমা, তুমি জানো না ওই খবরিলাল ঠাকুমাই তো সব খবর সবাইকে দিয়ে বেড়াচ্ছে গো। সে তো তোমার থেকেও এক ডিগ্রি উপরে। তোমার তো হাত পা ঠিক আছে, তার তো হাত পাও ঠিক নেই, তবু সে ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে এসে খবর জোগাড় করছে। আর ওদিনকে তো আমাদের বাড়িতে গেছিল, সে তো একদম সারা পাড়ার পাশের পাড়া তার পাশের পাড়া সব খবর জোগাড় করে যাচ্ছে গো, আবার দিয়েও যাচ্ছে। সে তোমার থেকেও বিরক্তিকর মহিলা গো। কই গো ছেলেমা, বাড়িতে আছো? আমি বলবো পাশের পাড়া খবরিলাল বুড়ি। বা বলছি কি, এই তোমাদের পাশের বাড়ির মেয়েটা নাকি বিয়ে ঠিক হয়েছে শুনলাম। কোথায় গো, ছেলে কি করে, তা কত দূর বাড়ি? কাছে এক ছেলে নাকি দুই ছেলে? বাবা চাকরি করে, বাবা আছে বেঁচে, এই মা আছে, যার কোনো বোন আছে, কি বলছি বিয়ে দিচ্ছে গো? মেয়েটা নিজে থেকে বিয়ে করছে নাকি বাড়ি থেকে বিয়ে করছে? এই শোনো, এই খবরগুলো আমাকে দে। তো আমাকে বলেই দিয়েছে, বুঝলি তো ঝিল্লি, এক গ্রামে রক্ষে নেই সুগ্রীবের দোসর। একজন ছিল, তার ঠায় অস্থির, এখন আর একজন আবার খবরিলাল এসে জুটেছে। চল বরং আমি আর তুই এই পাড়া থেকে পালিয়ে যাই ঝিল্লি, আর পারা যাচ্ছে না বাবা। না না না, চুপ করে ঘরে বসে কান্নাকাটি করার সময় নয়টা নয়। এমন কিছু করতে হবে যাতে এই কাকিমার পুরনো সম্মান আবার ফিরে আসে, আবার কাকিমাকে লোক আগের মতো চেনে। সরস্বতী পুজো আসছে, আর ওখানে নিশ্চয়ই পাড়ার ছেলেমেয়েগুলো যাবে। পার্কে একটা যাবো, আর ওখান থেকে খবর জোগাড় করে এনে সবার মা বাবা। কই গো শুনছো? বলছি এই শোনো না, এবছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, চলো না গো আমরা একটু পার্কে যাই। সে কবে পার্কে গিয়েছিলাম জোয়ান বয়সে, আর তারপর আর যাওয়া হয়নি। চলো না গো এবার আমরা পার্কে যাই। ওই দেখো, ওই যে পাড়ায় কে ওটা? ওই যে সেই রিঙ্কি না? ওই দেখো এক্সট্রা ক্লাসের নাম করে পার্কে এসে ওই দেখো একটা ছেলে বন্ধুর সাথে গল্প করছে। দাঁড়াও, রিঙ্কির মাকে তো গিয়ে এটা জানাতেই হবে। এই রিঙ্কি, এই এই তাড়াতাড়ি চলো, কাকিমাটা দেখ। আরে নিঙ্কি, তোমাদের পাড়ার ওই চিপকু কাকিমাটা না? দেখেছো এখানেও চলে এসেছি, তাড়াতাড়ি চলো চলো চলো। ও ভগবান, কোথাও একটু শান্তি নেই। আরে গিন্নি, ওদের ডাকছো কেন? ওদের যেতে দাও। এই তাড়াতাড়ি পালাও, চলো চলো পালাও। কই গো রিঙ্কির মা, তোমার রিঙ্কি কোথায়? আজকে তো সরস্বতী পুজো, তুমি এবার অঞ্জলি টঞ্জলি দিচ্ছে না শাড়ি পরে? দেখছি তো না, সামনে তো মাধ্যমিক। কেন কাকিমা, রিঙ্কিকে দিয়ে আপনার কি দরকার? ওর তো সামনে মাধ্যমিক, তাই হচ্ছে স্যার আর ছুটি দেয়নি, এক্সট্রা ক্লাস করাচ্ছে। ওই স্যারের কাছে পড়তে গেছে সকালে, বলেছে আজকে সন্ধ্যা হবে, একটু বেশি করে পড়াবে স্যার আজকে। সে কি গো, তোমার স্যার বুঝি আজকাল পার্কে গিয়ে পড়াচ্ছে নাকি রিঙ্কিকে? ওই যে আমি গেছিলাম তো পার্কে, তো দেখলাম তো তোমার রিঙ্কিকেই দেখলাম আর একটা ছেলেকেই দেখলাম। এই কিছু মনে করো না, আমি না বুঝতে পারিনি যে তুমি জানো না, মানে কি জানো ভাবছিলাম জানো পাড়ার কোনো কিছুর মধ্যে থাকবো না, ও মুখ ফসকে না বেরিয়ে গেল কথাটা। এই রিঙ্কি সীমা শোনো, তুমি কিন্তু রিঙ্কিকে যেন বকাবকি করো না, ওই একটু গেছে আর কি ঘুরতে, বাড়িতে মিথ্যে কথা বললে। তাড়াতাড়ি খেতে দাও, খেতে শুয়ে পড়ি। তা খুব এক্সট্রা ক্লাস হলো বুঝি? এবার এক্সট্রা মারও খা। হ্যাঁ এক্সট্রা ক্লাস না, এক্সট্রা ক্লাসের নাম করে পার্কে গেছিলি? হ্যাঁ কাকিমা এসে সব বলে দিয়ে গেছে। তুই কি ভেবেছিস কাকিমা আছে যতদিন, খবর আছে ততদিন, কোনো চিন্তা নেই কাকিমা থাকতে। তোর তো কাল থেকে
কলেজ পড়াশোনা সব বন্ধ বুঝলি। কাকিমা তোমায় আমি ছাড়বো না, দাঁড়াও দাঁড়াও কাকিমা দাঁড়াও বলছি, চলে যাচ্ছ কেন? ও থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ, এই জীবনটাই তো আমার চাই। এই যে গালাগালি করা, লোকে জানে আমি লাগানি ভাগানি করি, থ্যাংক ইউ ভগবান, আমার পুরনো লাইফ ফিরে যাওয়ার জন্য। কাকিমা